চাষ করে যেহেতু আপনারা প্রতি বছরই লোকসান গুনে থাকেন, তবে কেন এই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হন? এছাড়া তো আরো অন্যান্য ফসল উৎপাদন করতে পারেন। আমাদের দেশে তো, আমাদের সোনার বাংলাদেশে সোনার মাটিতে তো প্রচুর পরিমাণে ধরো আমরা এই পিসটা অনেক কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু দুই তৃতীয়াংশ পরিমাণে লস খেয়েছে। দেখা যাচ্ছে 3 লক্ষ টাকা খরচ করে পেঁয়াজ উৎপাদন করে মাত্র 1 লক্ষ টাকা পেয়েছে। 1100 টাকা পিস লস হবে না, 1400 টাকা পিস পড়লে আর 1100 টাকা বিক্রি। তো কৃষক বাঁচলে বাঁচবে দেশের জনগণ, বাঁচবে দেশ। তো এই কৃষকদের প্রতি যেন সরকার কৃষকদের আকুল আবেদন যেন সরকার মঞ্জুর করে এবং এই কৃষকদের যেন সচ্ছলতা ফিরে আসে, এজন্য হচ্ছে সরকারের কি পদক্ষেপ নেওয়া বলে আপনি মনে করেন? সরকার যদি বাড়িতে পিস না আনে তাইতে কৃষকরা হলো বাজার পায় 1500-1600 টাকা বাজার পাইতো, কিন্তু হলো ভারত থেকে পিস নিয়ে এসে বাজারে দিক 1000 টাকা মন করে হলো। আপনাদের দাবি যদি 15 থেকে 1600 টাকা দাম হয় তাহলে ন্যায্য মূল্য পাবে। তারা কিন্তু বিভিন্ন সংস্থা থেকে লোন নেয়, এরপরে গরু বাছুর বিক্রি করে দেয়, অনেক ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু ঋণগ্রস্ত হয়ে পেঁয়াজ চাষ করে। কিন্তু আপনি কি আমাদের আরেকটু বলতে চান যে হচ্ছে এই পেঁয়াজ চাষ করে যেহেতু আপনারা প্রতি বছরই লোকসান গুনে থাকেন, তবে কেন এই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হন? এছাড়া তো আরো অন্যান্য ফসল উৎপাদন করতে পারেন। আমাদের দেশে তো, আমাদের সোনার বাংলাদেশে সোনার মাটিতে তো প্রচুর পরিমাণে ধরো আমরা এই পিসটা এই মুহূর্তে অন্য ফসল কিনলে পারে, ধরো পিস এই পাটের সময় পাটটা কমায়া যায়, অন্য ফসল জমালে, আর এই ফসলটা জমালে পাট কমায় না, পাট ভালো হয়। মসুর মাটিতে মরে যায়, মাটিতে নোনা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, পিসটা তো তা হয় না। এই জন্য পিস লাগানো বা ওই সময় পাটের যোগ্যের জন্য সবচেয়ে ভালো হয়, এই জন্য মানুষ পিস লাগায়। তার মানে এই পেঁয়াজ চাষ করলে পারে দেখা যাচ্ছে জমির উর্বরতা বৃদ্ধি পায়, পরবর্তী ফসল একটু ভালো হয়, ভালো হয়। এবং এই পেঁয়াজ চাষটা আমাদের দেশে বর্তমানে হচ্ছে অনুকূলে আছে, পেঁয়াজ চাষের পরিবেশটা অনুকূলে, আর অন্যান্য ফসলগুলো প্রতিকূল পরিবেশে চলে গেছে, যার কারণে অন্যান্য ফসল চেষ্টা করলে পারেও ব্যর্থ হচ্ছে। মসুর মারা যাচ্ছে, বিভিন্ন যে তীব্র শীত কুয়াশা এবং গম বুনলে হচ্ছে ইঁদুরি খেয়ে যায়, অন্যান্য ফসল তেমন একটা ফলন হয় না, এই জন্য কেউ আর এটা বনবার চায় না।